তো বন্ধুগণ, আপনারা দেখছেন সামনে তিনজন মহিলা লোকাল এনারা নদীতে আমার মনে হচ্ছে ধরে মাছ ধরছে, আর এখানে জলও সেরকম কিছু নেই। তো বন্ধুগণ, আমি একটা এখন বুদ্ধিস্ট টেম্পেলে এসেছি। এই টেম্পেলটা ঠিক আমার হোটেলের পাশেই ছিল। তো কালকে যেহেতু বেরোতে পারিনি, আজকে বেরিয়েছি, এক্সপ্লোর করছি ব্যাংবিয়াং। তোমাদেরকে রিভার সাইড দেখিয়েছি, এরপর একটা খুব সুন্দর একটা আমি বুদ্ধিস্ট টেম্পেলে আছি। তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। এখন আমি আছি লাওসের ভ্যানবিয়াং সিটি। খুব সুন্দর সিটি এটা, আর একটু পরে তোমাদেরকে দেখাবো। আমি এখন হোস্টেলের মধ্যে আছি। এই হোস্টেলটা আজকে আমি ছেড়ে দেবো। হোস্টেলটা ছাড়ার কারণ হচ্ছে এখানে বাথরুমের প্রবলেম। এই রুমের মধ্যে কোনো রকম বাথরুম নাই, সবসময় নিচে যেতে হচ্ছে, ঠিক আছে। বাট রুম খুব সুন্দর ছিল, ফুললি এসি, পরিষ্কার পরিচ্ছন্ন। খুব একটা এখানে এখনও পর্যন্ত ট্যুরিস্ট আসেনি, বাস 4-5 জন। তো ফুলটা এটা রুম, তো খুবই কম পয়সায় পেয়ে গেছিলাম, মাত্র 240 টাকা ইন্ডিয়ান রুপিসে। এটা হচ্ছে লাওসের ভ্যানবিয়াং সিটি, মনে রাখবেন, ঠিক আছে। তো চলো আমি এখন বাইরে যাব, চেক আউট করে নেবো, এরপরে তোমাকে সাইট সিন দেখাতে নিয়ে যাবো। এখানকার খুব সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ আছে, অবশ্যই দেখতে থাকো, এই ব্লগ ভালো লাগবে। ওকে চলো। তো বন্ধুগণ, আমি এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে। হোস্টেল আমি চেক আউট করে দিয়েছি, কারণ আর ব্যাগগুলো আমি ওখানে রেখে আসছি। ব্যাগ আর আমার যে টেন্ট ছিল, কারণ ওটা নিয়ে এখানে ঘোরা যাবে না, কারণ এটা একটা পাহাড়ি এলাকা। তো আপ অ্যান্ড ডাউন আছে, সেই জন্যে এইখানে যাওয়া যাবে না। আই থিঙ্ক এদিকে কি আর যাওয়া যাবে না। তো সামনে ওই ল্যান্ডস্কেপ দেখছো না, খুব সুন্দর এটা ল্যান্ডস্কেপ। আই থিঙ্ক এটা প্রাইভেট প্রপার্টি, এদিক থেকে আর যাওয়া যাবে না, আমাকে ঘুরে যেতে হবে, ঠিক আছে। এদিকটা বন্ধ আছে মনে হয়। তো চলো তবু সামনে যাই, ঘুরে আসতে পারিও। এইখানে সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে, এখানে ছোট ছোট যে পাহাড় এলাকা আছে না, এই জিনিসগুলো খুব সুন্দর। এটা আই থিঙ্ক কোনো রকমের কটেজ টটেজ হবে, ছোট ছোট সব বাড়ি আছে এখানে। এটা কোনো টুরিস্ট স্পট হতে পারে। এই দেখো। তো চলো আমি সোজা যাই আর আপনাদেরকে দেখাই। খুব সুন্দর এলাকা এটা, শান্ত পরিবেশ, আর এখানে ছোট ছোট সব বাড়ি আছে। এটা লাওসের ব্যাংবিয়ান। লাওসের ম্যাক্সিমাম এলাকাটাই কিন্তু তোমার হচ্ছে পাহাড়ি এলাকা, ল্যান্ডস্কেপ। এখানে লোক জনবসতি খুবই কম থাকে, একদম মানে নাকে বরাবর, ঠিক আছে। তো চলো ওই দিকটা একটু আগিয়ে যাই, ওইদিকে রাস্তাও আছে, ওই দিক থেকে আমরা যেতেও পারবো। মেন এই ল্যান্ডস্কেপগুলো দেখতে সুন্দর লাগে, ওই ছোট্ট ছোট পাহাড় আর তার গায়ে পুরোটা সবুজ, একদম গাছে ভরা। ওদিকটা যাওয়ার জন্য তোমাকে হচ্ছে গাড়ি নিয়ে যেতে হবে, বা হচ্ছে পায়ে হেঁটেও যাওয়া যাবে। তো আমি ভাবছি পায়ে হেঁটেই বেরিয়ে যাব, ঠিক আছে। তো আমি একদম রিভার সাইডে চলে এসেছি। এই দিকটা পুরা তোমার হচ্ছে রেস্টুরেন্ট টাইপের আছে হয়তো। ইহা পর সব লোকজন আসে, খাওয়া দাওয়া করে। এই দেখছো এখানে পার্টিও হয়, সুন্দর একটা একটা জায়গা। আর এখানকার লোকাল লোক এরা এখানে বিয়ার বিক্রি করছে। আর এখানে রাত্রেবেলা বা বিকেলবেলা থেকে সব যা ট্যুরিস্ট বলো, বাইরে থেকে বলো, সবাই এখানে চলে আসে, এসে তোমার হচ্ছে এই রিভার সাইডে তারা আনন্দ উপভোগ করে। আর সামনে দেখো কত সুন্দর ল্যান্ডস্কেপ। এই দেখো সামনে এত
সুন্দর ল্যান্ডস্কেপ। এখানে ছোট ছোট তোমরা বোটিং করতে পারবে। ওই সামনে তোমার হচ্ছে বোট। নাইট টাইম ওপেনিং, নো? ইভিনিং, আফটার ইভিনিং, এভরিডে ওপেনিং, এভরিডে এভরিডে ওপেন। ওকে। এখানে প্রত্যেক দিনই বিকেলবেলার পর থেকে এগুলো খুলে যায়, কারণ সকালবেলা কেউ অতটা আসে না পার্টি টার্টি করতে। যা হবে সব বিকেলবেলার পর থেকে ক্যাম্পিং শুরু হয়ে যাবে। এখন অ্যাকচুয়ালি এটা সিজন, ঠিক আছে? এখন তোমার জানুয়ারি মাস চলছে, এখানে মোটামুটি আরও 2 মাস এখানে সিজন চলবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের পর থেকে এখানে গরম বেড়ে যাবে, তো তখন আর মানুষজন কেউ এখানে আসবে না, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ পার্টি হয়, তার জন্য ডিজে বক্স টক্স সব কিছু রাখা আছে। ওদিকটা টয়লেট রাখা আছে, ঠিক আছে? আর সামনে তোমাকে চলো আস্তে আস্তে এগিয়েই যাই ওই ল্যান্ডস্কেপগুলো দেখানোর জন্য। ছোট্ট ছোট পাহাড়, বাট খুব সুন্দর দেখতে লাগছে এই রিভার সাইডে। আচ্ছা, এরা কোনো ফ্যামিলি থেকে এসেছে, এরা একটা ক্যাম্প বুকিং করেছে আর ওদেরকে ইলেকট্রনিক্স প্রোভাইড করছে, আর ওরা এখানে রান্না খাওয়া দাওয়া করবে। এরা লোকাল হতে পারে। এইভাবে অনেকে ট্যুরিস্ট স্পটে আসে এখানে, যারা বিভিন্ন শহর সিটি থেকে আসে গ্রামের দিকে, ঠিক আছে? ব্যাংভ্যান এটা সিটি, ছোটোখাটো সিটি এটা। এই পাহাড়ের আনন্দ উপভোগ করতেই আসে সবাই। তো বন্ধুগণ, আপনারা দেখছেন সামনে 3 জন মহিলা, লোকাল এনারা নদীতে আমার মনে হচ্ছে ধরে মাছ ধরছে। আর এখানে জলও সেরকম কিছু নেই, হালকা এক হাঁটুর নিচে পর্যন্ত জল আছে। তো খুব সুন্দর লাগছে। আমি অনেকটা দূরে চলে এসেছি এখান থেকে সামনে আপনাদেরকে দেখার জন্য। ওই ল্যান্ডগুলো দেখছো, ছোট ছোট পাহাড়ের সাইডে সাইডে গ্রিন একদম। আর এখনও পর্যন্ত আজকে ফগ মানে কুয়াশা কাটেনি পুরোটা, নাইলে খুব সুন্দর দেখায় এটা একদম, যদি কুয়াশাটা কেটে যেত। তো ঠিক আছে, অ্যাকচুয়ালি এখন উইন্টার সিজন, তো তাই উইন্টার সিজনের জন্যই ফগটা হচ্ছে এখন, ঠিক আছে? আপনারা এখানে যে কোনো টাইম আসতে পারেন, বাট এই সিজনটা এখন এখানে সেপ্টেম্বর টু ফেব্রুয়ারি পর্যন্তই ম্যাক্সিমাম টুরিস্ট আসে, কারণ এরপর এখানে গরম পড়ে যায়। কারণ এখানে গরমে প্রায় আমাদের কলকাতা পশ্চিমবঙ্গের মতন যে টেম্পারেচার থাকে 40, 42, 43 ডিগ্রি এরকম টেম্পারেচার হয়ে যায়, তো তখন কোনো টুরিস্ট আসে না। লাওসে মেন এখন টুরিস্ট আসে সেপ্টেম্বরের পর, অক্টোবর টু আপনার ফেব্রুয়ারি পর্যন্ত। তো আপনারাও আসেন, ঘুরে যান। লাওস খুব সুন্দর, ছোট সিটি, ছোট শহর, কিন্তু খুব সুন্দর, ঠিক আছে? তো মেন সিটিতে দেখার মতন কিচ্ছু নেই, 2-4টে আপনার মন্দির টেম্পল দেখবেন। বাট সিটি থেকে যখন বেরিয়ে চলে আসবেন, এই ভ্যাংবিয়ান সিটি, ওই এই ধরনের সিটি আর একটা পাবেন, লং পাওয়ান বলে জায়গা আছে, ওইখানে আমি যাওয়ার চেষ্টা করব, যদি না আমি ডাইরেক্ট কোনো চায়না গাড়ি পাই, ঠিক আছে? তো ওই সিটিকেও তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। এখানে এই নদীর জল সামনে তোমার হচ্ছে ওই দিক থেকে সবসময় বয়ে আসছে, পাহাড়ি এলাকা আছে ওইদিকে, কই ঝর্ণা টর্ণা আছে। চলো ধীরে ধীরে আমি ব্যাক করব, আমি হোটেল চেকিং করব, ঠিক আছে? আমার খুব যেতে ইচ্ছা করেছিল ওই দিকটাতে, বাট ওই দিকে যাওয়ার কোনো নেই, তো আমি চেষ্টা করব ওই দিক থেকে হেঁটে আসার জন্যে। হোটেল চেক আউট করার পরে, চেকিং করার পরে আমি আবার আসবো। ওকে, চলো, বাই বাই।
বন্ধুগণ, আমি একটা এখন বুদ্ধিস্ট টেম্পেলে এসেছি। এই টেম্পেলটা ঠিক আমার হোটেলের পাশেই ছিল। তো কালকে যেহেতু বেরোতে পারিনি, আজকে বেরিয়েছি, এক্সপ্লোর করছি ব্যাংবিয়াং। তোমাদেরকে রিভার সাইড দেখিয়েছি, এরপর একটা খুব সুন্দর একটা আমি বুদ্ধিস্ট টেম্পেলে আছি, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, এখানে শান্ত পরিবেশ, ঠিক আছে। আর মেন মন্দির, টেম্পেল মন্দির ওটা। আর এখানে বুদ্ধদেব কা, গৌতম বুদ্ধ কা তোমার মূর্তি বানিয়ে রেখেছে। গৌতম বুদ্ধর অনেক রকমের মূর্তি হয়, স্লিপিং বুদ্ধি হয়, বসে থাকা বুদ্ধি হয়। তোমাদের দেখাচ্ছি, এখানে অনেক রকমের বুদ্ধ আছে। এই দেখো, বিভিন্ন রকমের যতক্ষণ যেরকমভাবে ধ্যান করেছিল সেইভাবে সব মূর্তিগুলো এখানে রাখা আছে। এই দেখো, এই একটা বুদ্ধ যে যেরকমভাবে আছে। এটা স্লিপিং বুদ্ধ, এটা ধ্যান বুদ্ধ। দেখো, যেভাবে যেভাবে গৌতম বুদ্ধ জীবনযাপন করেছে তার সমস্তগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই খুব সুন্দর, প্রত্যেকটা বুদ্ধ টেম্পেলই খুব সুন্দর আর কারুকার্য, হাতের নকশা করে বানানো তৈরি। এ দেখো, চলো এবার আমি বেরিয়ে যাব এখান থেকে, ঠিক আছে, চলো। তো আমি একটা রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টটা লোকাল, এখানে ট্র্যাডিশনাল খাবার পাওয়া যায় লাওসের। এটা আগেও খেয়েছি, তো এখানে আজকে আর রাইস খেলাম না, কালকে যেহেতু রাইস খেয়েছি। আজকে ওই ইয়ালো নুডল স্যুপ বলে একটা হয় এখানে, খুব সুন্দর। তো তোমাদেরকে দেখাবো। তার মধ্যে দিয়েছে এখানে, দেখো, সব গ্রিন ভেজিটেবল। এটা তোমার হচ্ছে বাঁধাকপি পাতা, আর এটা হচ্ছে বিনস, এটা একটা কোনো একটা পাতা, আর এটা চাটনি, আর এখানে কাঁচা লঙ্কা আছে, সোয়া সস, সব কিছু আছে। খুব সুন্দর, এটা ট্র্যাডিশনাল খাবার এখানে পাওয়া যায়। চলো খাবার আসুক, তারপর তোমাকে দেখাচ্ছি। তো আপনারা দেখেছেন লাস্টে আমি এক জায়গায় বসে লাঞ্চ করছিলাম। আজকের লাঞ্চ মেনু ছিল আমার চিকেন ইয়ালো নুডলস। তো কাফি টেস্টি লাগা, মতলব এত সুন্দর লেগেছে, তো কি বলবো। তো ওটার দাম ছিল প্রায় 30,000 টাকা। 30,000 টাকা ইন্ডিয়ান রুপিসে হয়ে যায় প্রায় 110 টাকার কাছাকাছি। তো ওর সাথে চিকেন দিয়েছিল, নুডলস দিয়েছিল, বিভিন্ন রকমের শাক সবজি দিয়েছিল, আর তারপরেও ছিল, মানে এত সুন্দর টেস্ট করেছে। মানে এইটা এখানে প্রচলন খাওয়ার, সবাই খায় এখানে। তো এটা খেয়েই আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, পেট ভর্তি হয়ে গেছে পুরো। আর তার সাথে স্যুপও দেয়, মানে ওই স্যুপটার টেস্ট আরও সুন্দর লাগে। তো লাস্ট আমার দুদিন একটু সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, তার জন্যে আমি ভাবলাম স্যুপটা খেলে ভালো লাগবে। তো চলো, এখন আমি সামনেই তোমার এতে হোটেলে আছে, তোমার ওখান থেকে আমি চেক আউট করে নিয়েছি, ব্যাগ রাখা আছে, ব্যাগটা নেব, নতুন হোস্টেলে যাব। ওকে, চলো দেখতে থাকো। আজকে বিকেলের দিকে তোমাদেরকে আবার রিভার সাইড নিয়ে আসবো, খুব সুন্দর লাগবে রিভার সাইড। দেখতে থাকলো, ভালো থাকলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর আমাকে সাপোর্ট করো। ওকে, তো আমি চেক আউট করে নিয়েছি এই হোটেলটা থেকে। এটার নাম ছিল তোমার হচ্ছে কুইন হাউস। তো এখানে একটা প্রবলেম ছিল যে বাথরুমের নিচে বাথরুম, ওপর থেকে নিচে নামতে হয়, এটা খুব একটা সমস্যা। তো সেই জন্য আমি একদিনেরই বুকিং ছিল, আর এক্সটেন্ড করিনি, আবার নতুন করে অন্য জায়গায় বুকিং করেছি। আমি ওইখানেই যাচ্ছি, ঠিক আছে। এখান থেকে সামনে, এখানে সমস্ত চারিদিকে সব হোটেলই আছে। তো চলো আমি ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে যাই। এই হোটেলটাতে ছিলাম, সুন্দর হোটেল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বাট প্রবলেম এদের যেখানটা আছে বাথরুম, আর সেটা নিচে, তো সেই জন্য প্রবলেম হচ্ছিল। তার জন্য আমি ভাবলাম না, অন্য জায়গায় চলে যাই। তো এর থেকে একটু কম পেয়েছি। এখানে হোস্টেল তুমি 250 টাকার মধ্যে খুব ভালো হোস্টেল পেয়ে যাবে। যারা কেউ ব্যাকপ্যাকার বা ট্রাভেল করতে আসো সিঙ্গেল, যারা ভালোবাসো যে আমরা হোস্টেলে থাকবো সিঙ্গেল, তো আরামসে তোমরা মোটামুটি 200 থেকে
250-র মধ্যে পেয়ে যাবে। তো আর যদি দেখো হোটেলেও দেখো এখানে ট্যুরিস্ট খুবই কম আসে, শুধু ফরেনার ছাড়া আর কেউ আসে না। ফরেনার বলতে কিছু ফ্রান্স, জাপান আর চায়নার কিছু ট্যুরিস্ট লোক আসে, বাদ বাকি খুব একটা কম আসে না। দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা, কেউ নেই, জাস্ট গুটি কয়েক লোক। আর এখানে অতটা তোমার ইয়েও নাই, সিভিলাইজেশনও নেই। জাস্ট সব এখানে যা দেখতে পাবে সব ট্যুরিস্টের কাজ করে, নাই তো ট্যুরিস্টের এখানে থাকে। তো চলো আমি এখন ডাইরেক্ট হোটেলেই চলে যাই আর তোমাদেরকে দেখাই নতুন হোটেল। তো আমি হোস্টেলে চলে এসেছি, বাট হোস্টেলে এখন পর্যন্ত কেউ নেই। দ্যাট মিন্স এখানে যে রিসেপশানে বসে ওনাকে দেখতেই পাচ্ছি না। 5-10 মিনিট হয়ে গিয়েছে। ওকে, নো প্রবলেম, এখন ওয়েট করি। এখন তো কোনো কাজও নেই, বাট এই দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের এখানে অ্যাক্টিভিটিস হয়, এগুলো করা যায়। তো এখান থেকে এগুলো অনেক দূরে, তোমাকে এখান থেকে গাড়িতে করে নিয়ে যাবে, তারপর হবে। তো আমি যেই নতুন গেস্ট হাউসে এসেছি এটার নাম হচ্ছে প্যান প্লেস গেস্ট হাউস। সার্ভিস খুব ভালো এখানে, আমি শুনেছি, তার জন্য বুকিং করেছি। মাত্র এখানে 250 টাকায় বুকিং পেয়ে গেছি 1 গোটাতে। ওকে চলো দেখছি কতক্ষণে আমি চেকিং করতে পারি। তো বন্ধুগণ, আমি এখন আছি আমার হোস্টেলের ব্যালকনিতে আছি। তো ভাবলাম ডিনার করতে বেরোতে হবে। তো বাইরে বেরোয় প্রায় 8টা বেজে গেছে, কারণ এখানে 8:30-9টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। ঠিক আছে, যেহেতু এটা মাউন্টেন এরিয়া তার জন্য এখানে সব বন্ধ হয়ে যায়। তো এখানে লোকজনও তো দেখো রাস্তাঘাটে একদম নেই বললেই চলে, খুবই কম, 2-4 জন লোকজন চলাফেরা করছে, তাও আবার এরা ট্যুরিস্ট, লোকাল লোক নাই। তো আমি ভাবলাম বাইরে থেকে ডিনারটা করেই চলে আসি, তারপর বসে রুমের মধ্যে কিছু কাজ টাজ করে নেব। 2-4টে দোকান খোলা আছে। এই সোজা চলে গেলে রিভার সাইড এখন অন্ধকার হয়ে গিয়েছে, কিছু দেখাতে পারবো না। ঠিক আছে, চলো ধীরে ধীরে আমি এখন নিচে যাই, আর রাস্তা দেখি, কিছু যদি দেখার থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওকে চলো আমি এক ছোটো একটা যে নাইট মার্কেট হয় ওই মার্কেটে এসেছি। তো আপনাদেরকে দেখাবো, এখানে বিভিন্ন রকমের জামা কাপড়ই ম্যাক্সিমাম বিক্রি হচ্ছে। তো চলো দেখাচ্ছি। আর ম্যাক্সিমাম এখানে সব চাইনিজ ট্যুরিস্ট আর কোরিয়া থেকে কিছু ট্যুরিস্ট এসেছে, তারাই ম্যাক্সিমাম এখানে কেনাকাটি করছে। তো দেখ सकते, এই দেখুন জামা কাপড়ই শুধু বিক্রি হচ্ছে এখানে, আর পুতুল টুতুল এইসব বিক্রি হচ্ছে। ব্যাগ আর শীতের বলতে এগুলো চাদর আর হচ্ছে স্টোল টাইপের বিক্রি হচ্ছে। এখানে কিন্তু অত ঠান্ডা পড়ছে না, এখন জানুয়ারি মাস চলছে, মানে এটা তবুও মাউন্টেন এরিয়া, তবুও আর ঠান্ডা পড়ছে না এখানে। এখানে নর্মাল লোক দেখো, মাথায় তো কেউ টুপি তো দেয়নি, প্লাস এখানে অতটা ঠান্ডাও নাই। লোকাল লোক তো এখানে কেউ গায়ে কিচ্ছু দেয়নি, নর্মাল ঘুরছে। ফরেনাররা তো এমনিই ঘুরছে। মার্কেটে শুধু ম্যাক্সিমাম জামা কাপড়, আর সামনের দিকটা কিছু খাবার দাবার দেখতে পাবে। এসব চাইনিজ জুতো, চায়না থেকে আসে এগুলো, বিভিন্ন রকমের ডিজাইন দেখো।